আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বাসায় ইললিগাল একটা ফুড, যেটা বাসায় আমাদের ব্যান করা হয়েছে। ওই জিনিসটা কীভাবে সেটা লিগ্যাল করা হয়েছে, ওই স্টোরিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই সেই মহামানব যিনি কারো কোনো রুলসই ফলো করে না, রুলস ব্রেকার। হঠাৎ রাত 11:30 এমন এক জিনিস নিয়ে আসলো এবং সাথে সাথে সে জিদ বলল, না এটা এক্ষুনি করে দিতে হবে তাকে। তিনি প্রায় এমন কর্মকাণ্ড করে থাকেন, তবে আজকেরটা লেভেল আপ ছিল। তিনি এমন একটা জিনিস নিয়ে এসেছে যেটা আমাদের বাসায় অ্যালাউ না। সো আমু বলেছেন, এক তো তুমি থাকবা, না হলে আমি থাকবো। তাই তিনি বেরিয়ে গেলেন। আম্মু বলে দিয়েছেন যে এই জিনিস কখনো আমাদের বাসায় এন্ট্রি করা যাবে না, বাট আমাদের নাছোড়বান্দা যাই হোক না কেন সে এটা করবে। এটা বাসা যখন তাকে জায়গা দেওয়া হলো না, সে চলে গেছে ছাদে গিয়ে সে তার কাজ করে নেবে। যে অ্যাটিটিউড নিয়ে বের হয়েছে, আমরা তো ভাবলাম বাহ সব নিজেই করবে, বাট এখানে রেখে এখন আমাদেরকে বলছে তোমরা করো। কি আর করব, ভাই বলে কথা, দুজনে মিলে মিশে চেষ্টা করলাম করার। আর সে আমাদের অর্ডার দিচ্ছে ফাস্ট, এত লেট কেন? উই আর ট্রাইং আওয়ার বেস্ট তাড়াতাড়ি করার। অবশেষে আমাদের ক্র্যাবগুলো কাট ডান। এখন আমরা এটাকে ক্লিন করে নিচ্ছি, বারবার করে পরিষ্কার পানিতে ক্লিন করে নিচ্ছি। আম্মু বলেছে এই বস্তু কোনো মতে বাসা এন্ট্রি করা যাবে না, তো আমরা নিরুপায় হয়ে ছাদে এটাকে ক্লিন আপ করে নিয়েছি। এখন আমরা যেটা করব, একটা ডিম না দুইটা ডিম নিব? একটা ডিম নিব। তারপরে সসগুলো নিয়ে ফেলবো। তারপরে আর এখানে আছে পেঁয়াজ একটা বড় পেঁয়াজ, আর একটা বড় পেঁয়াজ নিয়ে নিব। এই সব জিনিস আমরা নিব, কাঁচামরিচ আছে, ডিপ করতেছি আমরা। চলো দেখতে না সব ভিডিও দেখে মনে হবে সব কিছু আমার ভাই একা হাতে সামলিয়েছে, আসলে তা কিছুই না আদৌ। সে জাস্ট এগুলো ভিডিওতে নিয়েছে, শেষ, এতটুকুই। এগুলো কাট করা সব কিছু আমাদের উপরেই ছিল। আর এই ক্র্যাবের রেসিপিটা ছিল সিঙ্গাপুরিয়ান ক্র্যাব রেসিপিটা আমরা দেখলাম ইউটিউবে অনেক সার্চ করার পর, আমাদের কাছে এটাই বেস্ট মনে হয়েছে। সো আমরা এটা নিয়েই স্টার্ট করেছি। সিঙ্গাপুরিয়ান ক্র্যাব এই রেসিপিটা আসলে খুব বেশি ইউনিক লেগেছে আমাদের কাছে। এটা ট্যাঙ্কি একটা ভাব অ্যাড করে, তো এই জন্য এটা ট্রাই করা হয়েছে। তো এটাতে আসলে স্পেশালিটি হচ্ছে এখানে এগ ইউজ করে। রেসিপি চুজ করার মতো আমাদের কোনো রাইট নেই, কজ ক্র্যাবটা আমার ভাই নিয়ে আসছে। সো ও যাই অর্ডার করবে ওটাই ফলো করতে হবে। আর এই দিনটা আমাদের ফুল ফ্যামিলি খুবই টায়ার্ড ছিল, তারপরও সে নাছোড়বান্দা যাই হোক না কেন তাকে এটা করেই দিতে হবে। তো কথা অনুযায়ী কাজ। আর অন্যদিকে ক্র্যাবটা চুলা বসাতেই সাথে সাথে এটা স্মেলটা পুরো রুমের ভেতর ছড়িয়ে গেছে। আমার মা বমি করতে করতে শেষ, বলতে ফেলে দাও, এটা কি জিনিস, এটা সেটা। এর মধ্যে মা ছেলের আর্গিউ। ও বললো অনেক কষ্ট করে পাইছি, মা বলে ফেলে দাও এগুলো কি। মাঝখানে আমরা দুই বোন, মা বলতেছে তোমাদের কারণে, তোমাদের কষ্ট দিয়েছে তোমরা, ওই জন্য ও এমন করতেছে, একটার পর একটা নিয়ে আসতেছে। সিচুয়েশানটা এমন হয়ে গেল যে মানে আর ভিডিওই করা গেল না যে আমাদের সসটা কখন দিয়েছি বা এগটা কখন অ্যাড করেছি। সো আমাদের এখন ক্র্যাব কুকস ডান ফাইনালি। এবং আমাদের নবাব সিরাজ উদ্দৌলা চলে এসেছেন, জিরো এফেক্ট বাট অ্যাক্ট লাইক প্রো, যেন পুরো রেসিপিটাই সেই মেক করেছে। জাস্ট লুক অ্যাট হিম। এখানে অবশেষে আমি গার্নিশিং ডান, প্লেটিং ডান। কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলেন তো। অনেক পরিশ্রমের পর, অনেক আপস অ্যান্ড ডাউনের পর ক্র্যাবটা অবশেষে কুকড ডান হয়েছে। মহারাজা আসন গ্রহণ করেছেন, এখন তিনি আমাদেরকে টেস্ট করে জানাবেন কেমন হয়েছে জিনিসটা। ফার্স্টে এমন অ্যাক্ট করছে মনে হয় জীবনের এর থেকে বাকওয়াস কোনো খাবার সে খায়নি, কিন্তু ওয়েট
দ্য শো উইল বিগেইন। ও এমন এক করছে, ও মাই গড, এটা কী জিনিস, কী রান্না করে ফেলেছে এরকম। আর এখানে সে ফুড ব্লগার হওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আই ডোন্ট থিঙ্ক সো হি হ্যাভ দ্যাট ট্যালেন্ট। বাট ও আমাদেরকে বলছে ফুড ব্লগাররা খারাপ খাবারকেও মজা আছে বলে। সো আমাদেরটাও নাকি সে এভাবে রিভিউ দিচ্ছে। আরও কত কি, আমাদের ফিউচার পার্টনারদের জন্য ওর খুবই দুঃখ লাগছে যে আমাদের হাতে রান্না তাদের খেতে হবে। কিন্তু কিছুক্ষণ পর যখন আমরা চলে গেছি, তখন সে একেবারে একদম কমফোর্ট হয়ে বসেছে, একদম আয়েশ করে খাচ্ছে। আমি আজ করলাম, এখন কেন খাচ্ছে, এখন তো ভালো লাগতেছে। সে বললো না হলে নষ্ট হয়ে যাবে, কি করব, ভন্ডা রান্না করছে। তার মধ্যে আবার আবদার করেছে এখানে কিছুটা রাইস নিয়ে আসার জন্য, তার জন্য। আমি বুঝি না ভাইরা এমন কেন হয়, বোনদের রান্নাকে একটু অ্যাপ্রিসিয়েট করুক। তারা এত হার্ড ওয়ার্ক করে, এত ভালোবেসে তার জন্য রান্না করেছে, কিন্তু না, কখনোই না। খাবে প্রত্যেকটা খেয়ে ফেলেছে প্রায়। এক থালা ভুনলো কাঁকড়া ফ্রাই, এই এক থালা পুরো কাঁকড়া ফ্রাই আমি তাকে বানিয়ে দিয়েছি। সেগুলো এখন চাকুন চাকুন করে দিয়ে খাচ্ছে। এখন বাজে রাত 12:17। সে কী করেছে, তুমি আমার ডেকোরেশন নষ্ট করে দিচ্ছ। তিনটে আমার ডেকোরেশনটা নষ্ট করে দিয়েছে গাইজ। সে খাবে। ও